সুন্দর করে সেজে থাকলেও স্বামীর আগ্রহ পাওয়া যায় না কেন? সাজা কই থাকে? 99.99% মেয়েদেরকে বলতে পারি, বিবাহিত মেয়ে যারা বাসায় তেনা করে থাকে রীতিমতো। আলমারি ভর্তি জামদানি শাড়ি, ডয়ার ভর্তি পাকিস্তানি থ্রি পিস, আর খাটের নিচে পড়ে গড়াগড়ি খাচ্ছে ইন্ডিয়ান ড্রেস গুলো, যেগুলো অনেক দামি দামি কিনছেন, কিন্তু কি পরে থাকবেন? চ্যাট চ্যাট করতেছে, ছিঁড়া গেছে বিভিন্ন জায়গায়, এই পরে থাকবেন। বুয়ারাও এরকম ড্রেসে থাকে না। আপনার হাজবেন্ড যখন বাইরে থেকে কাজ করে ফিরতেছে, 10টা কর্পোরেট লেডির সাথে দেখা হচ্ছে, 10টা খুব সুন্দর করে রেডি হয়ে মেকআপ করা মানুষের সঙ্গে তার উঠবস করা হচ্ছে, ঘরে ঢুকে দেখলো একটা তেনাবোরা কাজের বেডি। এত সোজা? এত সোজা নিশ্চয়ই আকর্ষণের কেমিস্ট্রি না, এটা হওয়ার কথাও না। আপনি বলবেন যে হ্যাঁ, আমি তো পয়লা মার্চে 1971 সালে একবার পরে ফেলাইছিলাম শাড়ি, কি সুন্দর করে বসেছিলাম, আমার হাজবেন্ড আমার তাকায় নাই। আরে ভাই, 365 দিনের মধ্যে আপনি 65 দিন সাইজা বলবেন যে আমার প্রতি গুরুত্ব দেয় না কেন? ওই 300 দিন কই গেল? ইটস আ প্র্যাকটিস। প্রত্যেকটা দিন আপনি একটু করে তার জন্য রেডি হন না। আসতে স্যার আপনি জানেন যে 9টার সময় ঘরে ঢুকবে, আপনি 8:45 থেকে মা হওয়া বাদ দেন, বউ হয়ে যান, গার্লফ্রেন্ড হয়ে যান, তার জন্য রেডি হন। সে তো বাসায় কিছু এসে পেতে হবে। সে বাসায় ঢুকে দেখতেছে গদগদ করে ঘামতাছেন, পাড়ার মতো গা দিয়ে গন্ধ, আপনাকে কেন আদর করবে? কোনো কারণ নেই তো। কারণ তৈরি করেন, এবং একদিন না, অভ্যাসটা বারে বারে করেন। ইনশাল্লাহ বোন, বিশ্বাস করেন, সে আপনাকে দেখে শিখবে। আপনি তাকে শেখান যে আমি তোমার জন্য সুন্দর করে সাজছি, তুমিও আমার কাছে সুন্দর করে প্রেজেন্ট হও। সেও লুঙ্গি পরে গা চুলকাইতে আসবে না আপনার কাছে, দেখবেন সুন্দর করে বয়ফ্রেন্ডের মতোই আসছে। ট্রাস্ট মি।